রাজা ধ্রুপদের পাঠানো রথে করে 5 পাণ্ডব, কুন্তী ও দ্রৌপদী যাত্রা করলেন পাঞ্চালের উদ্দেশ্যে। রাজা ধ্রুপদ আগে থেকে পাণ্ডবদের কথা শুনেছিলেন, কিন্তু তারা ক্ষত্রিয় কিনা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না। কিন্তু তাও তিনি তাদের জন্য অত্যন্ত উন্নত মানের পোশাক, খাদ্য সামগ্রী, উন্নত মানের যুদ্ধের সরঞ্জাম, গালিচা ইত্যাদি আনিয়ে রেখেছিলেন। পাণ্ডুপুত্রগণ রাজা ধ্রুপদের আদর আপ্যায়নে অত্যন্ত আপ্লুত হয়েছিলেন এবং উন্নত মানের যুদ্ধের সামগ্রী দেখে আরো খুশি হয়ে উঠেছিলেন। ভোজের শেষে রাজা ধ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন যে তারা কি বংশীয় জানলে তার সুবিধা হয়, তাহলে সেই মতো তিনি ব্যবস্থা করবেন তার মেয়ের বিয়ের জন্য। যুধিষ্ঠির রাজাকে জানালেন যে তারা ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ বেশে ঘুরে বেড়ানোর কারণও জানালেন, যে কিভাবে তারা দুর্যোধনের চক্রান্ত ও লাক্ষাগৃহ থেকে বেঁচে ফিরেছিলেন। সব শুনে রাজা তাকে বললেন যে তিনি যুধিষ্ঠিরকে আবার সিংহাসন ফিরিয়ে দেবেন, কিন্তু তার আগে যেন দ্রৌপদীর সাথে অর্জুনের বিয়ে সম্পন্ন হয়। যুধিষ্ঠির বললেন যে তাদের মা কুন্তী তাদেরকে আদেশ করেছেন যে দ্রৌপদীকে যেন তারা 5 ভাই বিয়ে করেন, কারণ তারা যা কিছু একজন লাভ করে আনে তা 5 ভাই সমানভাবে ভাগ করে নেয়। এই কথা শুনে রাজা বললেন যে শাস্ত্র মতে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে, কিন্তু একজন নারীর একাধিক স্বামী থাকবে তা কিভাবে সম্ভব? কি হবে এবার? জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।